নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই টিম ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। আর সঞ্জু স্যামসন ভাই, তোমাকে কোটি কোটি স্যালুট। তোমার এই অনবদ্য পারফরমেন্স আজ সমগ্র ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছ। এমনকি তুমি এশিয়ার মানও রেখেছ। আর সাউথ আফ্রিকাকে আমি ধন্যবাদ জানাই। দেখো, আমি কেন সাউথ আফ্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে না হারাতো, তাহলে পাকিস্তানের মতন আমাদেরও ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করতে পারতাম না। দেখুন, বর্তমান ভারতের নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজ থেকে কম, যার জন্য আপনারা তো বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজ ইডেন গার্ডেন আমাদের ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ ডিউ ফ্যাক্টর একটা বড় ভূমিকা পালন করত। তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে আসেন। ম্যাচের শুরুতেই বরুণ চক্রবর্তী রান আউট মিস করেন, যার ফলে তারা স্টার্টিং বেশ ভালো করেছিলেন, প্রায় 61 রান করে ফেলেছেন। আবার সেই বরুণ চক্রবর্তী এসে ব্রেক থ্রু দেন। তাদের এই বড় পার্টনারশিপ ভাঙার পর আবারও পার্টনারশিপ শুরু করেছিলেন। তখন জাসপ্রীত বুমরার স্পেল 1 ওভারে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন। শেষ পর্যন্ত তারা 195 রান করতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, টি-20 ম্যাচে 155 রান অনেক বেশি। আমাদের ভারতীয় ব্যাটার ওপেনিংয়ে আসেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা 11 বলে 10 রান করে আউট হয়ে যান। অভিষেক শর্মা এমনকি আজ সাধারণ ক্যাচ চাচ্ছেন। যাই হোক, এইসব খেলার অঙ্গ। তারপর ঈশান কিশনও আউট হয়ে গিয়েছিলেন। আমরা পুরো চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম। সূর্যকুমার আসে, ম্যাচটিকে নিয়ন্ত্রণ রাখেন এবং সঞ্জু স্যামসন একদিকে ওয়ানম্যান আর্মি হয়ে দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, সূর্যকুমার যাদব আউট হয়ে যান। তারপর তিলক বর্মা আসেন। তিলক বর্মা যে 27 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, তখন আমরা ম্যাচের মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, এখানেই শেষ হয়নি, ম্যাচের রোমাঞ্চকর হয়ে গিয়েছিল শেষ দিকে। হার্দিক পান্ডিয়া যখন আউট হয়ে গেলেন, 10 বলে আমাদের 17 রান লেগেছিল। আর শুভম দুবে এসে প্রথম বলেতেই 4 মারেন এবং তৃতীয় বলে 4 মারেন এবং শেষ বলে 2 রান নিয়ে ম্যাচটিকে একেবারে কাছে নিয়ে এসেছেন। শেষ ওভারে 6 বলে 7 রান রাখে। আর আমাদের ওয়ানম্যান আর্মি সঞ্জু স্যামসন, তিনি প্রথম বলে ছক্কা মেরে আর দ্বিতীয় বলে 4 মেরে এখানে আমাদেরকে জয় এনে দেন আর ইতিহাস গড়লেন। বন্ধুরা, এই ম্যাচের মধ্যে অনেক কিছু টার্নিং পয়েন্ট হতে পারে। টস, জাসপ্রীত বুমরার স্পেল, তিলক বর্মার বিধ্বংসী ইনিংস, শুভম দুবের শেষে ছোট ইনিংস, সব মিলিয়ে টার্নিং পয়েন্ট আমার মতে সঞ্জু স্যামসনকে ছাড়া ওই শুভম দুবের যে 10 রানের ইনিংস খেলছেন, ওটাই হচ্ছে আমার মতে টার্নিং পয়েন্ট। বন্ধুরা, যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।